আল্লাহ এক, আল্লাহ মহান, 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 আল্লাহ এক। আল্লাহ মহান। আল্লাহর রহমত থাকলে লোহাও বেঁকে যায়। একটু দাঁড়াও। তোমার জন্যই তৈরি করেছিলাম। মাশাআল্লাহ, যার উপরে নেমে আসবে তার আর রক্ষা নেই। তোমার মতো বীরের হাতে যেন সব সময় ন্যায়ের জয় হয়, বিজয়ী হও ইনশাআল্লাহ। জুলফিকারের মতো তলোয়ার আর আলীর মতো বীর কোথাও নেই। সবই হলো আল্লাহর ইচ্ছা। আল্লাহর নামে এবং গোষ্ঠীর জন্য এই তলোয়ার ব্যবহৃত হবে। হাত মুখ ধুয়ে নাও। সব ঠিক আছে তো? তোমার সাঙ্গ পাঙ্গদের একটু যেন অস্থির মনে হচ্ছে। শিকারে যেতে হবে তাই তৈরি হচ্ছে। কিন্তু এরকম সময়ে শিকার পাবে কোথা থেকে? ঠিকই বলেছ, তবে শিকারই তো যুদ্ধের অভ্যাস বজায় থাকে। কিন্তু গোষ্ঠীর কথাও খেয়াল রাখতে হবে, এটা ভুলো না। কালকে সমাবেশের পরই সব জানা যাবে। যদি শীতের আগেই আমরা এখান থেকে যাই তাহলে কিন্তু বিপদের মুখে পড়তে হবে। আর যদি এরই মধ্যে কোনো সমাধান ভেবে নিয়ে থাকো তাহলে আমাকে জানাতে ভুলো না। বড় ভাই গুন্দারই এ বিষয়ে ভালো জানে, ওকে জিজ্ঞেস করে দেখতে পারো। গন্দারও? তবেই হয়েছে, ওকে কেটে ফেলে দিলেও ওর মুখ থেকে একটা কথা বের হবে না। চল্লিশ মুদ্রা দিয়ে তুমি এই জিনিসটা কিনলে? এটা হলো মানচিত্র। কি হবে এটা দিয়ে? বলছি, দেখো, আমরা আছি ঠিক এখানে, যেখানে ওই পাহাড়গুলো দেখছো। এটা হলো আলেপ্পো, আর এইখানে বাগদাদ, আর এইটা হলো দামেস্কাস, আর এটা হলো কোনিয়া সুলতানের প্রাসাদ। সুলতানের বাড়ি দেখে আমাদের কি লাভ হবে বলো? আমরা এখন যেখানে যাব সেই জায়গাটা দেখাও। সামনের দিনগুলো নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই। তোমার বাবাও তো চুপচাপ প্যাঁচার মতো মুখ করে সারাদিন তাঁবুর ভেতর বসে থাকেন। এখানে কি? সেটা কালকের সমাবেশেই জানতে পারবে। তুমি পেয়ে গেছো তাই না? আমাকে বলো কোথায়? হ্যাঁ, আর্তগোল, আর্তগোল, যাচ্ছ কোথায়? শিকারে যাচ্ছি ভাই। এখন শিকারে যাবার সময় না, কাল সমাবেশ। সমাবেশ তুমি করো, আমার শিকারই ভালো। ঠিক আছে, বেশি দূর যেও না, তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি চলে এসো। সঙ্গে করে মাংস নিচ্ছ যে বামসি? আমরা তো শিকারেই যাচ্ছি। ওখানে মাংসের অভাব হবে না, ভয় নেই। দেখা গেল শিকারি হয়তো পেলাম না। খাবার তো একটু সঙ্গে করে নিয়ে যাওয়াই উচিত, তাই না? খাবার সঙ্গে করে নিয়ে গেলে শিকারে গিয়ে কি লাভ? চলো আমার পঙ্খিরাজ। ও তো চললো শিকারে।
ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহু আকবার ইয়া আল্লাহ ইয়া